আমরা এই এশিয়া এয়ারলাইন্স দিয়ে কোথায় যাচ্ছি? কক্সবাজার। ঘুরতে বের হবেন তাহলে হুট করেই বেরিয়ে যান। পরিকল্পনা করে দিনক্ষণ ঠিক করে কখনোই ঘুরতে যাওয়া যায় না, বরঞ্চ হাজার পরিকল্পনার পর ঘুরতে যাওয়াটাই বন্ধ হয়ে যায়, যেমনটা আমার সাথে হয়। আজকে অনেক দিন যাবত আমরা ভাবতেছিলাম যে কক্সবাজার একটা ট্যুর দিব, কক্সবাজার একটা ট্যুর দিব, বাট কিছুতে যাওয়া হচ্ছিল না। অনেকবার অনেকভাবে পরিকল্পনা করার পরেও আমরা ব্যর্থ। তাই এবার একদম ঠিক করে নিয়েছি যে কক্সবাজার একটা ট্যুর দিয়ে আসব। সেই ক্ষেত্রে আমরা রেডি হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। আমরা কক্সবাজারে যাব এশিয়া এয়ারলাইন্সের মাধ্যমে। তো এখানে আপনাদের ভাইয়া টিকিট কেটেছে। আমি আর কখনো স্লিপারে উঠি নাই বা স্লিপার বাসে আমি ভ্রমণ করি নাই। আমি ভ্রমণ করতে আমার কষ্ট হয়, বাসে আমি কখনোই বাসে ভ্রমণ করতে পারি না। আমি ভয় পাইতেছিলাম যে আসলে আমি কি যাইতে পারবো, আমার কি বমি হবে নাকি, অনেক কিছু চিন্তা করতেছিলাম। তো তার মাঝে আমরা চলে আসি কাউন্টারে, এসে বসি। এখানে গাড়ির জন্য আমাদের বাস ছিল 11টা 30-এ। সেক্ষেত্রে আমরা আধা ঘন্টা আগে চলে আসছিলাম, সেজন্য আমরা বসেছিলাম। অনেক মানুষজন ছিল কাউন্টারে বসে, এবং আধা ঘন্টা পর পর একটা একটা গাড়ি ছিল। তো সেক্ষেত্রে অনেক মানুষজন ছিল। সত্যি কথা বলতে জীবনে টাকা পয়সা অনেক কিছু আসবে যাবে, কিন্তু সময়টা কখনোই ধরে রাখা যায় না, বেঁধে রাখা যায় না। সময় তার আপন গতিতে চলে। তাই টাকার চিন্তা না করে একটু সময় পেলে প্রিয়জনদেরকে নিয়ে একটু ঘুরে আসবেন। আমার খুব ঘুরতে ভালো লাগে, আমি ঘুরতে খুব ভালোবাসি। তাই যখনই সময় পাই তখনই হুট করে বেরি হয়ে যাই ঘোরার জন্য। সত্যি কথা বলতে পরিকল্পনা করে দিনক্ষণ ঠিক করে কখনোই ঘুরতে যাওয়া যায় না। যতই আপনি পরিকল্পনা করবেন, দিনক্ষণ ঠিক করবেন, দেখবেন যে কোনো না কোনো কারণে কোনো না কোনো বাধায় সেই যাওয়াটা আটকে যায়। তাই ঘুরতে মন চাইলে আজকেই বের হয়ে যান, আজকে মন চেয়েছে আজকেই বের হয়ে যান, হুট করে বের হয়ে যান। তাহলে দেখবেন যে আপনার ঘুরতে যাওয়াটা হবে, আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন, নিজেকে চিনতে পারবেন। নিজেকে চিনতে হলে অবশ্যই প্রকৃতির মাঝে ঘুরতে হবে, প্রকৃতিতে যেতে হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের বাসের সময় হয়েছে। আসলে অপেক্ষা জিনিসটা খুব কষ্টের। আমরা লম্বা একটা ঘুম দিয়ে এসে এখানে বিরতি দিয়েছিল রেস্টুরেন্টে, বের হলাম। রেস্টুরেন্টে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর হচ্ছে একটু ফ্রেশ হলাম। রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল, আমার অনেক ভালোই লেগেছে। খুব সুন্দর একটা সময় কাটিয়েছে, যতটুকু সময় ছিলাম বেশ ভালোই লেগেছিল। তো জীবনে সত্যি কথা বলতে খুব ছোট্ট একটা জীবন, এই জীবনে ঘুরতে হবে, সময় নিজেকে দিতে হবে। আপনি যদি আপনার নিজেকে ভালো না বাসেন তাহলে কখনোই কেউ আপনাকে ভালোবাসবে না। তাই আপনি যদি কারো ভালোবাসা পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে আগে নিজেকে নিজে ভালোবাসতে হবে, নিজেকে নিজে সময় দিতে হবে। তাহলেই দেখবেন যে আপনার জীবনটা সুন্দর এবং আপনি জীবনে অনেক কিছু করতে পেরেছেন। আপনার জীবনে কোনো সমস্যাই থাকবে না বা আপনি কখনোই অসফল হবেন না। তো আমরা দেখতে দেখতে চলে আসছি হোটেলে। আমরা এসে আপনাদের ভাইয়া এই যে হোটেল বুকিং নিতেছিল, তো আমি একটু ভিডিও করলাম। সেই ক্ষেত্রে আমরা সকাল 5টা মেবি আইসা পৌঁছাইছি, টাইম এরকমই হচ্ছিল, 5টার মধ্যে আমরা আইসা পৌঁছাইছি। সে ডিটেলস দিচ্ছিল আমাদের, তো আমি একটু ভিডিও করে নিলাম। সত্যি যদি আপনার ঘুরতে ইচ্ছা করে তাহলে আজকেই ঘুরতে বের হয়ে যান। আর আলহামদুলিল্লাহ সুস্থভাবে কক্সবাজার এসে পৌঁছাইছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থভাবে আবার নিয়ে যায় বাড়ি পর্যন্ত, সেই দোয়াই করবেন সবাই।